আমার জীবনের সাথে চাঁদাবাজির কোনো ইতিহাস নেই। আমার জীবনের সাথে এক পয়সা দুর্নীতির কোনো ইতিহাস নাই। আমার জীবনের সাথে মানুষের উপর জুলুম চালানোর কোনো ইতিহাস নাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেখানে কেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার শেষ করেছি। আমার বিশ্ববিদ্যালয় লাইফে আমি ওখানে বিশ্ববিদ্যালয়ের সভাপতি দায়িত্ব পালন করেছিলাম। পরবর্তী সময় আমি কেন্দ্র সভাপতি দায়িত্ব পালন করেছিলাম। আমার জীবনের সাথে একটা ছেলেকে বা একজন মানুষকে আমি একটা থাপ্পড় দিয়েছি, এই ইতিহাস আমার সাথে নেই। আমার জীবনের সাথে চাঁদাবাজির কোনো ইতিহাস নেই। আমার জীবনের সাথে এক পয়সা দুর্নীতির কোনো ইতিহাস নাই। আমার জীবনের সাথে মানুষের উপর জুলুম চালানোর কোনো ইতিহাস নাই। যতটুকু পেরেছি মানুষের কল্যাণে কাজ করেছি। ছাত্র জীবন থেকেই আমি যখন এলাকায় ফিরে আসতাম, যখন আমার বিশ্ববিদ্যালয় বন্ধ দিত, 1 সপ্তাহ 10 দিনের জন্য যখন আমি এলাকায় আসতাম, তখন ভাবতাম যে এলাকার মানুষের জন্য কি নিয়ে যাব। আমার তো সামর্থ্য নেই। তখন কিছু বিত্তশালী মানুষ, কিছু সামাজিক সংগঠনের কাছে বলতাম যে কিছু দেন, অন্তত আমার এলাকার কিছু মানুষের কাছে যেন আমি এগুলো পৌঁছে দিতে পারি। এই শীত আসলেই টেনশন হয় আমার ভাই এবং বোনেরা যাদের শীত বস্ত্র নেই, যাদের আর্থিক সংকটের মধ্যে আছে, তারা এই শীতের মধ্যে কষ্ট পায়। তখন প্রতি বছর আপনারা দেখেছেন আমি চেষ্টা করেছি কিছু কম্বল বিতরণের জন্য। আমার সামর্থ্যের মধ্য থেকে কিছু মানুষদের কাছ থেকে নিয়ে এসে আমি হাজার হাজার কম্বল বিতরণ করেছি। আমি যখন এই কুরবানির ঈদ আসতো, তখন আমার কাছে মনে হতো যে আমাদের এই ঠাকুরগার কিছু মানুষ হয়তো কুরবানি দেবে, কিন্তু অধিকাংশ মানুষ কুরবানি দিতে পারে না। তো কুরবানির দিনগুলোতে যে সকল ফ্যামিলিতে কুরবানি দিতে পারে না, সেখানে তাদের সন্তানরা হয়তো একটুকরো গোস্ত খাওয়ার জন্য হয়তো বাবার কাছে আবদার করবে, কিন্তু ওই সময়টাতে পিতা হিসেবে তার জন্য যে কি কষ্ট, এটা অনুভব করার পরে আমি প্রতি বছর এখানে 15টা 20টা পর্যন্ত কুরবানি দেওয়ার চেষ্টা করেছি ঠাকুরা সদরের মধ্যে। ওই যে সমস্ত ফ্যামিলিগুলোতে কুরবানি দিতে পারে না, এই ফ্যামিলিগুলোতে এক টুকরো গোস্ত তুলে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণের চেষ্টা করেছি। যে সকল ফ্যামিলিগুলোতে টিউবওয়েল নাই, সুপেয় পানির সমস্যা, এই ধরনের বহু বাসায় অন্ততপক্ষে কয়েক হাজার টিউবওয়েল আমার মাধ্যমেই এই ঠাকুরের সদরে এসেছে, যেইগুলোতে আমরা বিভিন্ন বাসাগুলোতে আমরা টিউবওয়েল বসাই দিছি একটু সুপেয় পানির জন্য। গত পরশুদিনও আমরা কিছু ছাগল বিতরণ করেছি, গরু বিতরণ করেছি। এগুলো কিন্তু আমার টাকা দিয়ে না ভাই বোন, মনে করেন না দেলাওয়ার রহমান অনেক বড়লোক মানুষ, অনেক টাকা আসলে মানুষ, আর বিভিন্ন জায়গা থেকে মানে উনি কিছু টাকা পেয়ে গেল, এগুলো আমার টাকা না। একজন ভাইকে আমি বলেছি যে ভাই, আপনার যদি সামর্থ্য থাকে আমার এলাকায় কিছু মানুষকে যদি আমি একটা ছাগল দিতে পারি, এটা তার ফ্যামিলির জন্য স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আমি যদি একটা ফ্যামিলিতে আমি যদি একটা গরু তুলে দেই, তাহলে এই গরুটা দিয়ে ওই ফ্যামিলিটা স্বাবলম্বী হবে। আমি যদি একটা ফ্যামিলিতে যদি একটা সেলাই মেশিন তুলে দেই, এটা দিয়ে ওই ফ্যামিলিটা স্বাবলম্বী হবে। এভাবে আমি আবেদন করি, কিছু মানুষ আমাকে দেয়। যেমন দিয়েছিল, আমি প্রায় 16টা ছাগল গত পরশুদিন 16টা ফ্যামিলির হাতে বিতরণ করে দিয়েছি। এর আগেও আমি গরু দিয়েছি, ছাগল দিয়েছি, সেলাই মেশিন দিয়েছি, কাউকে রিক্সা দিয়েছি, কাউকে ভ্যান দিয়েছি। এভাবে স্বাবলম্বী বানানোর কাজটা আমি আমার ছাত্র জীবন থেকেই করি, এটা নতুন করে না।